আসসালামু আলাইকুম গাইস। তো আজকে মূলত আমাদের ছাদ বাগানে টমেটো গাছের গ্রোমিয়ে ৩টা ট্রিক্স নিয়ে কথা বলতে যাচ্ছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। তো আমার পাশে আছে মহিত খান আর আমি হলো রাদিল মামু ওয়াগনার ব্লগ। তো মামা আজকে নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা কিছু টিপস সহকারে আমরা টমেটো গাছকে আর কি খুব বেশি ফলন করিয়েছিলাম। তো এই ভিডিওটাই সেই জন্য যে যে টিপসে আমরা মূলত এই টমেটো গাছের ফলন এত বৃদ্ধি করেছি আল্লাহর রহমতে। তো সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, ভুলবেন না কিন্তু। প্রথমত যে ট্রিক্স রয়েছে সেটা হচ্ছে ক্যাচআপ। তো মূলত ক্যাচআপটা হচ্ছে গাছে যে আমরা অ্যাঁচড়াই না, ঠিক অ্যাঁচড়ানোটা। তো মূলত এটা সপ্তাহে ৩ থেকে ৪ দিন দিতে হবে। কেননা গাছের গোড়া যত নরম এবং আগলা থাকবে ততটা পানি কিন্তু গভীরে যাবে, এবং পানি গভীরে গেলে প্রতিটা শিকড় কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণ পানিটা পেয়ে যাবে, তাতে করে গাছের সঠিক ফলন পেতে বাধ্য হবে। তো ২ নাম্বারে যে টিপসটি রয়েছে সেটা হচ্ছে আমরা যে শীতকালে বা গরমকালে বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকি সেগুলোর উচ্ছিষ্ট অংশ দিয়ে সার তৈরি। আর এই সারটা কিন্তু একদমই 100% একটা জৈব সার, অজৈব নয়। তাই গাছের জন্য এটা অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এবং ভ্যালুয়েবল, যাই বলেন। এটা আমরা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এই সারটি বানাতে মূলত আমাদের একটি প্লাস্টিকের ব্যাগের প্রয়োজন হবে। তো এরকমই আরেকটা ব্যাগ আপনি নিন। তো এখন এই ব্যাগে উচ্ছিষ্ট অংশগুলো নিয়ে নিব। একটা লেয়ার দেওয়া হয়ে গেছে, এখন আমরা এখানে মাটি মিশিয়ে দিব। এই নিয়মে আমরা যতটুকুই ব্যাগ না ভরছে সেই স্টেপগুলো আমরা অবলম্বন করে প্রতিটা লেয়ার দিতে থাকবো। তো আমাদের ব্যাগটা পরিপূর্ণ করা হয়ে গেছে। এখন একটি ভাঁজ করে আমরা এটাকে এইভাবে রেখে, তো এর মুখটা আমরা বন্ধ করে ১ সপ্তাহের মতো রেখে দেব। ১ সপ্তাহ রাখার পর মূলত আপনারা ওটা বের করে মাটির সাথে ভালো করে মিশিয়ে নেবেন। তারপরেই কিন্তু মূলত এরকম একটা রূপ আপনারা পেয়ে যাবেন। পরবর্তী টিপস অর্থাৎ ৩ নাম্বার টিপসে যেটা রয়েছে সেটা আমরা দেখাতে পারছি না কোনো একটা কারণবশত। তো এই জন্য আমরা খুবই দুঃখিত, আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকেই ধন্যবাদ। আশা করতেছি পরবর্তী ভিডিওতে আপনাদের আরও ইমপ্রেস করতে পারবো। আল্লাহ হাফেজ।